এই মেয়েটি একটি রুটির দোকানে কাজ করে তার জীবন চালায়। কাছের মানুষ বলতে তার কেউ নেই। দোকানের মালিক একজন মহিলা যে কখনোই তার সাথে ভালো আচরণ করে না। মেয়েটির নাম মই। মুইয়ের চেহারা তেমন একটা ভালো না, সারা মুখে ব্রণ আর দাগের ছড়াছড়ি। মুই একজন সাধারণ রুটির দোকানের কর্মচারী হলেও সে অতীতে একজন শাওলিন কুংফু মাস্টার ছিল। হঠাৎ মুইয়ের জীবনে ঘটে যায় কিছু রোমাঞ্চকর ঘটনা। পরবর্তীতে সে তার মাথার সমস্ত চুল ফেলে দিয়ে একজন ছেলে সেজে ফুটবল মাঠে চলে যায় ফুটবল খেলতে। কি এমনটা হয়েছিল মুইয়ের জীবনে? কিভাবে এমন বদলে গেল মুই? কেনই বা সে ছেলে সেজে ফুটবল খেলতে গিয়েছিল? জানতে হলে আপনাকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন গল্প শুরু করা যাক। মিস্টার ফাং জাতীয় দলে ফুটবল খেলা একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। কিন্তু সে তার টিমমেট হাংয়ের কথায় টাকা লোভে পড়ে ম্যাচ ফিক্সিং করে সেই 20 বছর আগেই নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমানে সে মিস্টার হাংয়ের পিছে পিছে ঘোরে। কোনো এক সময়ের সেই গোল্ডেন লেগ খ্যাত ফাং মিস্টার হাংয়ের দলের কোচ হতে চায়। মিস্টার হাং এখন টিম ইভিলের মালিক। মিস্টার হাং ফাংকে বলে, তুই কি করে মনে করিস তোকে আমি আমার দলের কোচ বানাবো? 20 বছর আগে সে কথা কি ভুলে গেছিস তুই? আর তোকে একটা কথা বলি, সেদিন আমার দলের লোকজনই তোর পা ভেঙে দিয়েছিল। এখন তুই আর সেই আগের গোল্ডেন লেগ নেই, তোর একটা ভরি ছাড়া আর কিছুই নেই। এভাবে মিস্টার ফাংকে সে অপমান করে। ফাং নিজের ভুল বুঝতে পারে। নিজের দুঃখ বলতে সে মদ খেয়ে মাতাল হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আবার এদিকে আমাদের গল্পর নায়ক একজন শাওলিন কুংফু মাস্টার, যে কিনা তার কুংফু গুরু মারা যাওয়ার পরে কাজ না পেয়ে ভবগুরুর মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছা থাকে যে সে প্রতিটি সাধারণ মানুষকে শাওলিন কুংফুর গুরুত্ব বোঝাবে। মানুষ যেন কুংফুকে তার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারে। সেজন্য সে একটা ট্রেনিং সেন্টার খুলে। সে তার ট্রেনিং সেন্টারে মানুষজনকে ভর্তি করানোর জন্য বিজ্ঞাপন দেয়, কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। গল্পের শুরুতেই দেখানো হয় মিস্টার হাংয়ের শক্তিশালী ফুটবল টিম ইভিল গত 5 বছর ধরে ফুটবল শিরোপা জিতে আসছে। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে কিভাবে বারবার টিম ইভিল জিতে যায়, সে উত্তর দেয়, আমার টিম সবচেয়ে সেরা টিম এবং সেরা কোচ দ্বারা পরিচালিত, সেজন্যই আমরা সব সময় জিতে থাকি। সংবাদ শেষে ফাং মিস্টার হাংকে বলে, আমি অনেক ভালো কোচিং করাতে পারবো, আমাকে তোমার টিমের দায়িত্ব দাও। তখন মিস্টার হাং বলে, তুমি কোনো এক সময়ে গোল্ডেন লেগ ছিলে। নানা ধরনের অপমানমূলক কথা বলে ফাংকে সেখান থেকে বের করে দেয়। রাস্তার পাশে সে বড় একটা টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিল। তখন ঠিক তার পেছন থেকে একজন ব্যক্তি বলে ওঠে, খেলোয়াড়েরা ঠিক মতো করে বলে কিক করতে পারেনি। আমাদের গল্পের নায়ক হচ্ছেন এই ব্যক্তি, ইনার নাম হচ্ছে সিং। সিং ফাংকে বলে, ফুটবল খেলা হচ্ছে পা এবং মনের সংমিশ্রণ। তখন ফাং সিংকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? সিং বলে, আমি একজন কুংফু মাস্টার, শাওলিন কুংফু নিয়ে কাজ করছি। আমি চাই প্রতিটি মানুষ শাওলিন কুংফু শুধু মারামারির জন্য নয়, তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করুক। আর ঠিক তখনই একটি মেয়ে হাঁটার সময় কলার খোসার উপর পা দিলে সে পড়ে যায়। সিং বলে, যদি মেয়েটি কুংফু জানতো তাহলে সে এখন পড়ে যেত না, তাই সবার উচিত কুংফু শেখা। এই বলে ফাংকে তার একটা কার্ড ধরিয়ে দেয়। তখন বেচারা ফাং বলে, এসব আবোলতা বলে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি একজন ফুটবল কোচ। এই বলে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ফাং তার ড্রিঙ্কের বোতলের ভেতর সিং এর দেয়া কার্ডটি ভরে দেয়। আর ঠিক তখনই সিং সেই বোতলটিকে একটি লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে ফাং বলে, কি হয়েছে, তুই ভাবছিস আমি তোর এসব পাগলামি দেখে রাজি হয়ে যাব? এই বলে সে সেখান থেকে চলে যায়। সিং মূলত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে। সব সময় তার পায়ে এক জোড়া ছেঁড়া জুতা থাকে। জুতার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সে ভালো ভালো জুতা দেখে আফসোস করে, ইস, আমার যদি ভালো এক জোড়া জুতা থাকতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটি কন্টেইনার নিচে পড়ে যায়। তারপর সে ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সে একটি লাথি মেরে সেটা ঠিক করে দেয়। মূলত শাওলিন কুংফু মাস্টার সিং এর পা সবচেয়ে শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ উপাধি দেয়া হয়েছিল। সিং তার ময়লাগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে একটা মিষ্টি বন রুটির দোকান দেখতে পায়। সেখানে সে দেখে যে একটি মেয়ে কুংফুর মাধ্যমে আটা মেখে বন রুটি বানাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। ও হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা, যার নাম হচ্ছে মই। মইকে সিং বলে, বাহ, তুমি তো অসাধারণ কুংফু জানো, আর তুমি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর। আর এই বলেই টপাত করে একটা বন রুটি খেয়ে ফেলে। কথা বলতে বলতে আর একটা বন রুটি খেয়ে ফেলে। তখন মুই বলে, একটি বন রুটির দাম 60 সেন্ট, দুটির দাম $1। টাকা চাইলে সিং বলে, আমি একজন কুংফু মাস্টার, আমার কাছে এত টাকা নেই। এই বলে সে অল্প কয়েকটা কয়েন বের করে দেয়, কিন্তু মুই কিছুতেই রাজি হয় না। তখন সিং তার ছেঁড়া জুতা মুইয়ের কাছে বন্ধক রেখে চলে যায়। মুই নিরুপায় হয়ে জুতা জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিং তার একজন কুংফু পার্টনারের সাথে দেখা করতে যায়। মূলত একটি হোটেল ক্লিনার হিসেবে সে কাজ করত। সে একজন আয়রন হেড নামে
পরিচিত ছিল। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে একটুও ব্যথা পেত না। সিং তাকে বুদ্ধি দেয় যে দেখো, আমরা চাইলে আমাদের কুংফুকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারি। বেচারা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয় এবং এরপর তারা সেই হোটেলে গান গাইতে শুরু করে। গানের মধ্যে তারা বলে যে আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ এবং আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। গানের রিলিক শুনে মানুষজন তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে, কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগকে মারধর করে এবং স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে। এভাবে মারধর খেয়ে তারা তাদের বাসায় চলে যায়। পরদিন মিস্টার ফাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে হিসু করার সময় দেয়ালের মধ্যে একটি ড্রিঙ্কের বোতল দেখতে পায়। এটা সেই বোতল যে বোতলটি সিং লাথি মেরেছিল। ঠিক তখন বোতলটি টান দেওয়ার সাথে সাথেই দেয়াল ভেঙে পড়ে যায়। তখন দেয়ালের অন্য পাশে একদল গুন্ডা সিংকে মারার জন্য পাকড়াও করে। সিংকে বলে তুই এসে আমাদের বসের কাছে মাপ চা, তাহলেই তোকে মাফ করে দেয়া হবে। তখন সিং বলে আজ আমি মারামারি করতে আসিনি, তবে তোদেরকে আজ ফুটবল খেলা শেখাবো। এই বলে সিং ফুটবল দিয়ে ওদেরকে সেই ধুলাই করে। তখন ফাং সিং এর ফুটবল পারদর্শিতা দেখে অবাক হয়ে যায়। সিং একটা গুন্ডার কাছ থেকে কিছু টাকা নিয়ে বসে বসে ফলের জুস খাচ্ছিল। ফাং গিয়ে সিংকে বলে তোমার পা আমি কি একটু দেখতে পারি? এই বলে সে তার পা চেক করে। তারপর সিংকে বলে তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে আর সেই সাথে তোমার শাওলিন কুংফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তখন সিং বলে আসলেই তো, আমি আমার কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শেখাবে? ফাং বলে আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে শেখাবো। সবার আগে তোমার একজোড়া ভালো জুতার প্রয়োজন। একথা শুনে সিং সেই বনরুটির দোকানে ফিরে যায়। মুইয়ের কাছে গিয়ে সে তার জুতা ফেরত চায়, কিন্তু মুই বলে তোমার জুতা তো অনেক নোংরা ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। এই কথা শুনে যখন মন খারাপ করে সিং চলে যাচ্ছিল তখন মুই তার জুতা জোড়া ফেরত দেয়। মুই আসলে সেদিন জুতা জোড়া বাড়িতে নিয়ে সুন্দর করে সেলাই করে রেখেছিল। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার দরকার। সেজন্য সিং পূর্বে যাদের সাথে কুংফু শিখেছিল সবার বাসায় যায়। সর্বপ্রথম সে আয়রন হেডের কাছে যায়। সে তাকে বোঝায় যে আমরা চাইলে আমাদের কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি। তখন আয়রন হেড বলে তোর কথা শুনে আমি আমার সুইপারের চাকরি হারিয়েছি, এখন টয়লেট পরিষ্কার করি, মাফ কর ভাই আমারে, আমি এগুলোর মধ্যে নাই। সিং এবং ফাং আর একজনের বাসায় যায়। প্রথমে সে ব্যক্তি গোলকিপার হতে রাজি হলেও পরবর্তীতে সে বলে কুংফুকে ফুটবলে কাজে লাগানো একটি বোকামি ছাড়া কিছুই নয়। এরপর তারা আরেকজন কুংফু মাস্টারের সাথে দেখা করতে একটি অফিসে যায়। যখন তাকে দুজন মিলে ফুটবল খেলার কথা বলে তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে যে আমরা যদি ফুটবল খেলি আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। দুজন নিরুপায় হয়ে তাদের ছোট কুংফু মাস্টারের কাছে যায়। সিং বলে দেখো ছোট ভাই, তোমাকে আমরা আমাদের ফুটবল টিমের স্ট্রাইকার বানাবো। তখন ছোট কুংফু মাস্টার বলে যে আমার যে নাদুস নুদুস মার্কা শরীর, আমি কিভাবে ফুটবল খেলতে পারি, আমাকে দিয়ে এসব হবে না, বরং তোমরা অন্য কাউকে দেখো। এরপর তারা আরেকজন কুংফু মাস্টারের কাছে যায়। সে মূলত একটি হোটেলের থালা বাসন ধোয়ার কাজ করত। যখন সিং তাকে ফুটবল খেলার কথা বলে তখন সে সিংকে উল্টো ধাওয়া মারে। সিং তার সহপাঠী সমস্ত কুংফু মাস্টারের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত আসে। মূলত তারা 6 জন ছোটবেলায় একসাথে কুংফু শিখেছিল। সিং চলে যাওয়ার পরে সবাই তাদের পুরনো একটি ছবি বের করে অতীত জীবন সম্পর্কে ভাবতে থাকে। সিং যখন মন খারাপ করে ছাদের উপরে বসে সবার কথা ভাবতে থাকে ঠিক তখন বাকি 5 জন কুংফু মাস্টার সেখানে চলে আসে। এরপরে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একে অপরের সাথে হাত মেলায়। পরদিন ফাং সবাইকে ফুটবল খেলা শেখানোর জন্য একটি মাঠে ডাকে। সিং ফুটবল ধরে যখন একটি কিক মারে সেটি আকাশের মধ্যে হারিয়ে যায়। তারা অধীর আগ্রহে বসে থাকে কখন বলটি ফেরত আসবে। যখন বল ফেরত আসে তখন তারা বল দূরে রেখে নিজেরা বল ছাড়াই খেলতে থাকে। কোচ তাদেরকে একটু একটু করে ফুটবল খেলা শেখাতে থাকে, কিন্তু বিপত্তি বাধে যখন সিং ফুটবল কিক মারে সেটা অনেক দূরে চলে যায়। তাই আস্তে আস্তে করে বল মারার জন্য ডিম দিয়ে তাকে প্র্যাকটিস করায়, কিন্তু ওই ডিমগুলো ছিল নাদুস নুদুস কুংফু মাস্টারের। ডিম ভাঙার সাথে সাথে সে সেটা খেতে শুরু করে দেয়। তারপর বাকি 4 জন মিলে সেখান থেকে তাকে সরিয়ে নেয়। এরপর ফুটবল কোচ সিংকে একটি দেয়ালে দাগ দিয়ে সেখানে বল মারার প্র্যাকটিস করতে দেয়। একটু পরে সে অসাধারণভাবে দেয়ালে বল মারতে থাকে। এত জোরে জোরে বল মারে যে একটু একটু করে দেয়াল ভেঙে যেতে লাগে। এভাবেই তারা আস্তে আস্তে করে ফুটবল খেলা শিখে যায়। প্রথম দিনে তারা পাড়ার একটি লোকাল ক্লাবের সাথে ফুটবল খেলতে নামে, কিন্তু লোকাল ক্লাবের ছেলেপেলেরা আগে থেকেই গুন্ডা ছিল। সেজন্য সেদিন কুংফু মাস্টারদেরকে তারা বেদম পিটানি দেয়। সব কুংফু মাস্টারদেরকে মেরে বেহুশ করে দেয়। কোচ গিয়ে সিংকে বলে ছোট্ট এই টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? সিং বলে ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে ফুটবল খেলাও একটা যুদ্ধ। অন্য দলের খেলোয়াড়রা কুংফু মাস্টারদেরকে নানাভাবে অপমানিত করতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবার মধ্যে শাওলিন কুংফু
কুংফুর শক্তি চলে আসে, সবাই মিলে অন্য প্লেয়ারদেরকে ধোলাই দেয়। ধোলাই খেয়ে বাকি প্লেয়াররা মাঠ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তাদের মধ্য থেকে কয়েকজন প্লেয়ার এসে কুংফু মাস্টারদের কাছে মাপ চায় এবং তারা কুংফু মাস্টারের দলের সাথে খেলতে চায়। এভাবে ফাং কুংফু মাস্টারদেরকে নিয়ে একটি সুন্দর ফুটবল টিম গঠন করে ফেলে। পরবর্তীতে সুপার কাপের জন্য কুংফু মাস্টারের দল রেজিস্ট্রেশন করে ফেলে। সিং একদিন রাতের বেলা মুইয়ের সাথে দেখা করে। মুইকে সে জোর করে একটি মার্কেটে নিয়ে নানা ধরনের দামি জুতা জামা কাপড় দেখায় এবং বলে, আমি ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করলে তোমাকে এগুলো কিনে দেব। এভাবে খুনসুটি করে সেদিন তারা বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে কুংফু মাস্টারের টিম মাঠে খেলতে যায়। অন্য প্লেয়ারের সাথে যখন বল সেন্টারিং করে তখন সিং এক কিকেই বলটি তাদের জালে জড়িয়ে দেয়। অন্য দলের প্লেয়াররা তখন অনেক বেশি অবাক হয়ে যায়। হেসে খেলেই সেদিন কুংফু মাস্টারের দল জিতে যায়। দল জেতার সাথে সাথে এই খবর মিস্টার হাংয়ের কানে চলে আসে। সে অবাক হয়ে যায় যে ল্যাংলা ফাংয়ের দল এত ভালো খেলছে। অন্যদিকে কুংফু মাস্টাররা যে দলের সাথে ফুটবল খেলে তাদেরকেই তারা হারিয়ে দেয়। আসলে কুংফু মাস্টাররা এক একজন এক এক ধরনের পারদর্শিতা দেখিয়ে প্রতিটি ফুটবল ম্যাচ জিতে যায়। সারা দেশব্যাপী তখন নতুন একটি ফুটবল টিম এত ভালো করছে তার জন্য চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন কোম্পানি কুংফু মাস্টারদেরকে স্পন্সর করতে লাগে। তারা তাদের পুরনো জুতা ফেলে দিয়ে সবাই মিলে একসাথে সেলিব্রেট করে। সিং এর সাথে তখন মুইয়ের দেখা হয়। সিং মুইকে বলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এই বলে মুইকে সে এক জোড়া জুতা গিফট করে। সিং মুইকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেদিন রাতে তারা অনেক মজা মাস্তি করে, কিন্তু দোকানের মালিক এসে মুইকে অনেক বকাঝকা করে। তখন মুই সেই মালিককে কুংফু মাইর দেয়। এটা দেখে বাকি সবাই হাততালি দেয়। কিছুক্ষণ পরে মুই সিংকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তখন সিং বলে, আমিও তোমাকে পছন্দ করি। মুই বলে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? সিং জানায়, ভালোবাসি না, তবে তোমাকে পছন্দ করি একজন বন্ধু হিসেবে। তখন মুই কান্না করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে অন্য আরেকটি দলের সাথে তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে প্রতিপক্ষ দল ভালোই খেলতে থাকে, কিন্তু সবাই মিলে যখন বল মারতে শুরু করে গোলকিপার প্রতিটি বলকেই ধরে ফেলে। পরবর্তীতে গোলকিপার সে বলটিকে ছুঁড়ে মারলে সোজা গিয়ে গোল হয়ে যায়, আর খুব অনায়াসেই তারা জিতে যায়। অন্য দলের খেলোয়াড়রা এটা দেখে একদম হা হয়ে যায়। এভাবে তারা ফাইনালে চলে যায়। কিন্তু মিস্টার হাং এর ইভিল টিমও ফাইনালে উঠে যায়। তখন মিস্টার হাং ফাংকে ডেকে একটা চেক দিয়ে বলে, যত টাকা লাগে তুমি লিখে নাও, এর বিনিময়ে তোমার টিম ফাইনালে খেলবে না। তখন ফাং বলে, 20 বছর আগে আমি যে ভুল করেছি সেটা আর করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফাইনাল খেলার আগের দিন সিং মুইয়ের সাথে দেখা করতে সেই বনরুটির দোকানে যায়। গিয়ে দেখে মুই সেখান থেকে চলে গেছে। দোকানের মালিককে জিজ্ঞেস করলে সে বলে, মুই বনরুটিতে বেশি লবণ দিয়েছিল, তাই তাকে বের করে দিয়েছি। সিং রাস্তায় পড়ে থাকা একটা বনরুটি খেয়ে বুঝতে পারে যে আসলে মুই কষ্ট পেয়ে কান্না করলে সেই চোখের জল বনরুটিতে মিশে তা লবণাক্ত হয়ে গেছে। সিং এটা বুঝে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাওলিন কুংফু মাস্টার এবং ইভিল এই দুই দল অংশগ্রহণ করে। কুংফু মাস্টাররা প্রথমে ভালোই খেলতে থাকে। বল নিয়ে যখন গোলে অনেক জোরে কিক মারে, বল তখন গোলকিপার খুব সহজেই ধরে ফেলে। এটা দেখে কুংফু মাস্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। গোলকিপার সিং এর দিকে বল এগিয়ে কিক মারতে বলে। সিং অনেক জোরে কিক মারে, কিন্তু গোলকিপার সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর আবারও সিংকে গোলকিপার বল এগিয়ে দেয়। সিং তার সর্বশক্তি দিয়ে বল কিক মারে, কিন্তু এবারও গোলকিপার খুব সহজেই সেই বল ধরে ফেলে। কুংফু মাস্টাররা এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ইভিল দলের খেলোয়াড়রা বল নিয়ে এগিয়ে যায়। যখন তারা গোলে কিক মারে, বল সহ গোলকিপার গিয়ে ছিটকে পড়ে। গোলকিপার বলে যে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার হাত দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপর আবার যখন ইভিল টিম বল কিক করে তখন গোলকিপার এবং বল জাল ভেদ করে মাঠের বাইরে চলে যায়। এরপর ইভিল টিম প্রত্যেকটা কুংফু মাস্টারকে নাস্তানাবুদ করে দেয়। এভাবেই খেলার অর্ধাংশ শেষ হয়ে যায়। ড্রেসিং রুমে গিয়ে সবাই বলে, ওদের সাথে আমরা খেলতে পারবো না, ওরা অনেক শক্তিশালী। তখন কয়েকজন পালিয়ে যায়। 8 জন প্লেয়ার বাকি থাকে। সেই বাকি 8 জনকে নিয়েই তারা ফুটবল খেলতে নামে। প্রথমে কুংফু মাস্টাররা সবাই মিলে একটি ব্যারিকেড তৈরি করে, কিন্তু বলের আঘাতে সেটা খুব সহজেই চুরমার হয়ে যায়। এরপর নতুন গোলকিপার অনেক মার খেয়ে বল ঠেকাতে থাকে। গোলকিপার একবার বল ধরে সিং এর কাছে পাস করে দেয়। সিং বলটি যখন গোলে কিক মারে তখন সেটা ইভিল দলের গোলকিপারের হাতে লেগে গোল হতে যায়। তখন গোলকিপার গোলবারে ধাক্কা মেরে সেটা নষ্ট করে দেয়। এরপর ইভিল টিম কুংফু মাস্টারের দলের গোলকিপারের অবস্থা খারাপ করে দেয়। বেচারা অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যায়। তখন তাদের
তাদের দলে একজন প্লেয়ার কম হয়ে যায়। সবাই যখন চিন্তিত তখন কোথা থেকে যেন টাকমাথার একটি মেয়ে এসে বলে, আমি গাওলি, আমি শাওলিন সকারের দলে সাবস্টিটিউট হিসেবে খেলতে চাই। কেউ তাকে না চিনলেও সিং তাকে চিনতে পারে, কেননা এটা হচ্ছে মুই। সে মুইকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করছো, মাথা কেন নেড়া করেছো, আর ওদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। ও হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, টিম ইভিল ড্রাগ নিয়ে মাঠে খেলতে নেমেছিল, সেজন্য কুংফু মাস্টাররা তাদের সাথে হেরে যাচ্ছিল। মুই যখন সিংকে বলে, তোমার জুতা জোড়া ভালো না, এই বলে সে সেলাই করা এক জোড়া জুতা সিংকে দেয়। মুই তখন গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু সে নিজের দলের গোলবারের কাছে না গিয়ে বরং অন্য দলের গোলবারের কাছে গিয়ে দাঁড়ায়। তখন সবাই এটা দেখে অনেক বেশি হাসাহাসি করে। মুই পরবর্তীতে তার নিজের গোলবারের কাছে যায়। ইভিল টিম অনেক জোরে গোলবারের দিকে বল মারে, কিন্তু মুই সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর মুই সিং এর দিকে বল ছুড়ে মারে, সিং উড়ে গিয়ে বলে কিক মেরে গোল করে দেয়। ইভিল দলের প্রতিটি খেলোয়াড় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা দেখে মিস্টার হাং গ্যালারি থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়, আর এভাবেই কুংফু মাস্টারদের দলটি চায়না সুপার কাপ জিতে নেয়। ভিডিওর শেষ পর্যন্ত যারা এখনো আমাদের সাথে আছেন, আপনারা সিনেমাটি দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। যদি আপনারা 2000 লাইক পূরণ করে দেন, তাহলে কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সিনেমাটি আপলোড দিয়ে দিব। সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ সিনেমাটি দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া থাকবে। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করতে পারেন। এক্ষণে সবাই ভালো থাকুন। 7 দিনের মধ্যেই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।